আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে জরুরি মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিনিক্স 20 ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। জানাবো এই ফিনিক্স 20 ট্যাবলেট আপনারা কেন, কী রোগের ক্ষেত্রে গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ, কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই জানিয়ে দেব এই ফিনিক্স 20 ক্যাপসুলটি ভিতরে কি রয়েছে। এর ভিতরে রয়েছে রেবিপ্রাজল সোডিয়াম। জানবেন এই ফিনিক্স ট্যাবলেটটি কয়টি পাওয়ারের হয়ে থাকে। বিশেষ করে এটি 3টি পাওয়ার হয়ে থাকে, ফিনিক্স 10, 20 এবং ফিনিক্স মাপস 20। এছাড়াও এবারে জানিয়ে দেবো এই ফিনিক্স ট্যাবলেটটি কয়টি পাওয়ার হয়ে থাকে। বিশেষ করে ফিনিক্স 10 ক্যাপসুল তৈরি হয়ে থাকে, ফিনিক্স 20 ট্যাবলেট এবং ক্যাপসুল আকারে প্রস্তুত হয়ে থাকে। এছাড়াও ফিনিক্স মাপস তৈরি হয়ে থাকে সাম্প্রতিককালে, ও ফিনিক্স এইচপি নামে একটি ট্যাবলেট প্রস্তুত করে থাকে। জানাবো কোম্পানি সম্পর্কে। এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অপসনিন ফার্মা লিমিটেড। এবারে জানতে পারবেন এই ফিনিক্স ট্যাবলেটটি কি কি রোগের ক্ষেত্রে আপনারা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার নিরাময়ের ক্ষেত্রে এই ফিনিক্স ট্যাবলেট বা ক্যাপসুলটি আপনারা গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা যেমন জোলিঞ্জার এলিসন সিনড্রোম চিকিৎসার ক্ষেত্রে এই ফিনিক্স ট্যাবলেটটি গ্রহণ করা যেতে পারে। তৃতীয়ত, জারজনিত দিবা বা রাত্রিকালীন বুক জ্বালাপোড়া বা অন্যান্য উপসর্গের ক্ষেত্রেও এই ফিনিক্স ট্যাবলেটটি গ্রহণ করা যায়। যাদের গ্যাস্ট্রিক জনিত কারণে বুকের ভিতরে জ্বালাপোড়া তৈরি হয়, তারাও এই ফিনিক্স 20 ক্যাপসুলটি গ্রহণ করতে পারবে। চতুর্থত, এটি ইরোসিভ বা আলসারেটিভের ক্ষেত্রে রিফ্লেক্স ডিজিজ নিরাময়ের ক্ষেত্রেও আপনারা এই ফিনিক্স 20 ক্যাপসুল বা ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন। এবারে জানিয়ে দেবো এই ফিনিক্স ক্যাপসুলটি গ্রহণের ফলে যে সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে সাধারণত অধিকাংশ রোগীর ক্ষেত্রে রেবিপ্রাজল বা ফিনিক্স ট্যাবলেটটি সহনীয়। তবে যে সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো ক্ষণস্থায়ী এবং মৃদু মাঝারি ধরনের হয়, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, র্যাশ ও মুখের শুষ্কতা তৈরি হতে পারে। এবারে জানবো কিভাবে আপনারা গ্রহণ করবেন বা এই ফিনিক্স ট্যাবলেটটির সেবন বিধি সম্পর্কে। নাম্বার 1, ইরোসিভ বা আলসারেটিভ রিফ্লেক্স ডিজিজের নিরাময় এটি কীভাবে গ্রহণ করতে হয়। 20 মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করা উচিত। 4 থেকে 8 সপ্তাহ। যদি 8 সপ্তাহের মধ্যে উপসর্গের নিরাময় সম্পূর্ণ না হয় তবে পরবর্তী 8 সপ্তাহটি সেবন করা উচিত। দ্বিতীয়ত, জারজনিত দিনে অথবা রাত্রিকালীন বুক জ্বালাপোড়ার ক্ষেত্রে এটি কিভাবে গ্রহণ করবেন। 4 সপ্তাহ এটি 20 মিলিগ্রাম ট্যাবলেট বা ক্যাপসুল দৈনিক একবার গ্রহণ করতে পারেন। 4 সপ্তাহ অবধি এটি খাওয়া উচিত। যদি ভালো না হয় পরবর্তী 4 সপ্তাহ এটি পুনরায় সেবন করা উচিত বা খাওয়া উচিত। তৃতীয়ত, গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার নিরাময়ের ক্ষেত্রে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। 20 মিলিগ্রামের একটি ট্যাবলেট অথবা একটি ক্যাপসুল 4 সপ্তাহ অবধি আপনারা গ্রহণ করতে পারেন। যদি সুস্থ না হন তবে পরবর্তী 4 সপ্তাহ ব্যবহার বা গ্রহণ করতে পারেন। চতুর্থত, অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা যেমন জোলিঞ্জার এলিসন সিনড্রোমের চিকিৎসার ক্ষেত্রে আপনারা যেভাবে ব্যবহার করতে পারেন বা গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে 60 মিলিগ্রাম দৈনিক 2 বার গ্রহণ করতে পারেন। এতক্ষণ জানলেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আপনারা কিভাবে এটিকে গ্রহণ করবেন। এবারে জানিয়ে দেব বাচ্চারা এটিকে কিভাবে গ্রহণ করবে। 1 থেকে 11 বছর বয়সের শিশুরা এটিকে যেভাবে গ্রহণ করবে, গ্যাস্ট্রাইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ চিকিৎসার ক্ষেত্রে 15 কেজির কম বাচ্চারা এটিকে যেভাবে গ্রহণ করবে সেটি হচ্ছে 5 মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করতে পারবে।
12 সপ্তাহ এটি গ্রহণ করা উচিত। উপসর্গ লক্ষণসমূহ সম্পূর্ণভাবে যদি শেষ না হয় তাহলে 10 মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করতে পারবে। আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট বা ক্যাপসুলটি গ্রহণ করবেন, কারণ আপনাদের অসুস্থতার উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে। এবারে দেখাবো ফিনিক্স 20 ট্যাবলেট। এটি ঠিক দেখতে এরকম, ভিতর থেকে ট্যাবলেট বের করলে এরকম। এবারে জানাবো এই ফিনিক্স এর দাম সম্পর্কে। ফিনিক্স 10 ক্যাপসুলের দাম হচ্ছে 3.5 টাকা পার পিস, এক পাতার দাম হচ্ছে 35 টাকা। ফিনিক্স 20 ট্যাবলেটের দাম হচ্ছে পার পিস 60 টাকা। এক পাতার ভিতরে থাকে 14 পিস, যার দাম হচ্ছে 140 টাকা। তো প্রিয় ভাইয়েরা, ফিনিক্স সম্বন্ধে ধারণা দিলাম আজকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে পারেন, এছাড়াও সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস পেতে চাইলে। আজকের এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।